ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন, কারণ এই ভিডিওটি পুরোপুরি উপভোগ করলে আপনারা অটোমেটিক একটা থ্রিলিং ভিডিও গেম খেলার মতো একটা ফিল পাবেন। দেখুন, এই গাড়িটার যাত্রা শুরু হয়েছে এখান থেকে, আর এই রাস্তাতে এত পরিমাণ বাঁক আছে, আর এই বাঁকগুলো ক্রস করে করে এই গাড়িটা একদম নিচের দিকে যাবে। এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ বা মাটি থেকে অনেকটা উঁচুতে রয়েছে এই রাস্তাটা, দেখতে পাচ্ছেন। আর এই রাস্তার একটু পর পর একটা করে গ্রাম পড়বে। গ্রামগুলো বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে তো সবুজের সমারোহ রয়েছে। একটা বলতে পারেন যে প্রাকৃতিক সৌন্দর্যের একটা কমপ্লিট প্যাকেজ দেখা যাচ্ছে। বেশ দারুণ, কিন্তু গাড়িটা মোটামুটি ভালো স্পিডে ছিল। আমি মানে স্লো ছিল, আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে পুরো রাস্তাটি আপনাদেরকে কাভার করে দেখাতে পারি। আর এই রাস্তার একটু পরপর সৌন্দর্যগুলো পরিবর্তন হয়। বেশ টাউনে যে এটা একটা গ্রাম, দেখুন কয়েকটা বাড়ি মিলে একটা করে গ্রাম রয়েছে, তার পাশে এখানে আর কয়েকটা বাড়ি রয়েছে। বেশ দারুণ, ওই যে দেখুন বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এইরকম একটা দুর্গম জায়গায় এইরকম রাস্তা নির্মাণ করা কিন্তু এতটাও সহজ কাজ না। যে সরকার নির্মাণ করে সেই জানে কতটা আসলে পরিশ্রম, কতটা কষ্টসাধ্য, কতটা ব্যয়বহুল। এই যে দেখতে পাচ্ছেন এখানে যতটুকু রাস্তা ক্রস করা হলো, এটা দেখা যাচ্ছে আরও নিচে কিন্তু আরও প্রচুর পরিমাণে বাঁক রয়েছে। আর ওই বাঁকগুলো অতিক্রম করতে করতে সে নিচের দিকে যাবে এই গাড়িটা। দীর্ঘ 60 কিলোমিটারের এই রাস্তাটি কিছুদিন পূর্বেই আসলে উন্মুক্ত করা হয়েছে, যে কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হয়তোবা কিছুদিনের মধ্যে এই ফেসবুকে বা মানে ইন্টারনেটে আপনারা এই রাস্তাটার ফুটেজগুলো দেখতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ চমৎকার কিন্তু সমুদ্রের সরবরাহ দেখা যাচ্ছে। গাড়িটা অনেকটা স্লো গিয়েছিল, আমি একটু না অনেকটাই ফাস্ট করে দিয়েছি যাতে পুরোপুরি সৌন্দর্য বা ড্রোন ফলো করছে, যেটা মানে ফুটেজ নেওয়া হয়েছে। বেশ চমৎকার, এখনও ক্রস করেই যাচ্ছে গাড়িটা, কিন্তু কেমন এই রাস্তা দিকে দেখতে পাচ্ছেন কতটা বাঁক। আর এই ধরনের রাস্তাতে ড্রাইভিং করা কিন্তু এতটাও সহজ না। যে ড্রাইভারগুলো এই রাস্তাগুলোতে ড্রাইভ করে তাদের কিন্তু আলাদাভাবে ট্রেনিং দেওয়ানো হয়। তাদের কিছু ট্রেনিং মানে সেন্টার রয়েছে, যেখানে এই যে দুর্গম রাস্তায় যেগুলো এক্সট্রিম লেভেলের বাঁক রয়েছে, এই ধরনের রাস্তায় ড্রাইভ করার পূর্বে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যেন এই রাস্তাতে পারফেক্টলি ড্রাইভ করতে পারে। মানে সাধারণ কোনো ড্রাইভারের পক্ষে এই ধরনের রাস্তাতে ড্রাইভ করা একদমই সম্ভব না। কারণটা বুঝতেই পারছেন আপনারা, কতটা মনোযোগ থাকতে হয়, কতটা মানে সবসময় মানে তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতে হয় রাস্তার দিকে। যে কারণে বেশ চমৎকার কিন্তু। আর ড্রাইভারটা মোটামুটি